একটা জিনিস শুনেই থাকি যে খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায় ঠিকই। খালি পকেটে মানুষ কেনা যায় না, কিন্তু মানুষ চেনা যায় ঠিকই। টাকা এমন একটা জিনিস যেটা প্রয়োজনে সব থেকে দামি মনে হয়। আর এটা হয় কারণ সময়ের সাথে পৃথিবী বদলেছে, মানুষের প্রয়োজনীয়তা বদলেছে মানব জীবনের ব্যস্ততা। যখন গোটা পৃথিবী ব্যস্ত টাকা উপার্জনে, তখন তুমি কেন সময় নষ্ট করবে? কেন অর্থ উপার্জনে পিছিয়ে থাকবে? নিজের সর্বস্ব দিয়ে সৎ পথে অর্থ উপার্জনের চেষ্টা করো, কারণ আজকের পৃথিবীটা টাকা কেন্দ্রিক। এখানে অর্থের ভিত্তিতে মানুষকে সম্মান করা হয়। এখানে চাকরিও কিনতে পাওয়া যায়। অর্থ সুখের কারণ হবে না ঠিকই, কিন্তু তোমার জীবনের অনেক ঘাটতি পূরণ করবে, অনেক চাহিদা পূরণ করবে। তবে জীবনে অভাব থাকাটা জরুরি, কারণ শূন্য পকেট তোমার প্রতি মানুষের কেমন ধারণা সেটা বোঝায়। মানুষ তোমাকে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটা স্পষ্ট হয়ে যাবে। এজন্য খারাপ সময় আসাটা জরুরি। প্রত্যেকটা অভাব মানুষকে কত কিছুই না শেখায়। সময়ের আগে মানুষকে ম্যাচিউর করে। অভাব থাকাটা প্রয়োজন। এই পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তুমি কি করো। প্রত্যেকটা মেয়েকে নিজেকে সুন্দর প্রমাণ করতে হয়, আর প্রত্যেকটা ছেলেকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। এটাই পৃথিবীর বাস্তবতা। সহজ জীবন আমাদের পঙ্গু করে তোলে, আর কঠিন জীবন লড়তে শেখায়, নিজের ক্ষমতা বুঝতে শেখায়। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দিবে না। নিজের জন্য কোনটা সঠিক সেটা নিজেরই বুঝতে হবে, নিজেকেই খুঁজতে হবে। জীবনে এমন হওয়া যাবে না যে নিজের খুশিতে খুশি হওয়ার থেকে অন্যের খুশিতে দুঃখী হওয়া। তুলনা বাজে একটা জিনিস, কারণ প্রত্যেকটা মানুষের লড়াই ভিন্ন ভিন্ন, সবার স্ট্রাগল সম্পূর্ণ ভিন্ন। তাই তুলনা করে অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলা যাবে না। জীবনের মজা নিতে চাইলে অন্যরা কী ভাবছে, অন্যরা কী করছে, এসব চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলি এটা ভেবে যে লোকে কী ভাববে। জানেন কি, পৃথিবীবাসী মৃত ব্যক্তিকে নিয়েও সমালোচনা করতে ছাড়ে না, আর আমরা তো জীবিত। সবাইকে গুরুত্ব দিতে যেও না, সবাইকে নিজের জীবনের অংশ ভাবতে যেও না। সবাই কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী না।